হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি উলফ্রেড ওয়েনের লেখা স্ট্রেন্সপিটি কবিতাটি থেকে ওয়ান লাইনার নোটস এবং শেষে সিলেক্টেড ও মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন রেখেছি। তোমরা যারা মাদ্রাস সার্ভিস কমিশন 9-10 ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করো ভিডিওটি তোমাদের অনেকটা সাহায্য করবে। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে প্রথমে পয়েন্ট করে বলা হয়েছে, দেখো বলা হয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। ঠিক আছে, তো আমরা এক এক করে আগে প্রথমত যে কবিতার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কি ফ্যাক্টসগুলো, সেগুলো এক এক করে আলোচনা করে নিই। ঠিক আছে, তাহলে আমরা যখন কোশ্চেন আনসারে আসবো তাহলে খুবই সহজ হবে। ঠিক আছে, তো দেখো যে বলা হলো যে কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু কি রয়েছে। ঠিক আছে, তো লেখা রয়েছে, দেখো এখানে বলছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অ্যান্ড দ্য হরার অফ ওয়্যার। মানে বিষয়টা ভালো করে বুঝবে তোমরা যে কবিতার যে বিষয়বস্তু বা কেন্দ্রীয় বিষয়বস্তু সেটা কিন্তু যুদ্ধের যে অসারতা, ঠিক আছে, এবং যে হরার অফ ওয়্যার মানে যুদ্ধ হওয়ার ফলে যেটা পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে, যে ভয়াবহতা, সেটাই কিন্তু আমাদের এই সেন্ট্রাল থিম এই স্ট্রেন্সপিটি কবিতাটির। আই হোপ বুঝতে পারলে বিষয়টি। দেখো তারপর কি বলা হয়েছে, দেখো নেক্সট পয়েন্টটি রয়েছে, বলা হয়েছে হু ডাজ দ্য ন্যারেটার এনকাউন্টার ইন দ্য স্ট্রেন্স মিটিং। ঠিক আছে, যে যুদ্ধের সময় আমাদের যে ন্যারেটার রয়েছে সে কার মুখোমুখি বা সম্মুখীন হয়েছিল। ওকে, তো বলা হয়েছে, দেখো অ্যান্সারটা, দ্য ন্যারেটার এনকাউন্টার্স আ ফিলো শোল্ডার হু ইজ রিভেল্টেড টু বি অ্যাট এনিমি কমব্যাট। মানে কি বললো, দেখো যে আমাদের যখন যুদ্ধটা হচ্ছিল সেই সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি কবিতাটিতে যে বর্ণনাকারী বা ন্যারেটর বলেছে তিনি একজন মানে যোদ্ধার মুখোমুখি হয়েছিল, যে সহযোদ্ধার মুখোমুখি হয়েছিল, যিনি তার শত্রুপক্ষের যোদ্ধা ছিল কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি কবিতাটিতে। তারপর দেখো কি বলা হয়েছে, দেখো নেক্সট পয়েন্টটি রয়েছে, বলা হয়েছে দেখো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রেন্স মিটিং। ঠিক আছে, তো স্ট্রেন্স মিটিং এই যে নামটা রয়েছে টাইটেলটা, এর শিরোনামের তাৎপর্য কী রয়েছে। দেখো বলা হয়েছে দ্য টাইটেল সাজেস্ট দ্যাট দ্য এনকাউন্টার বিটুইন দ্য ন্যারেটার অ্যান্ড দ্য এনিমি সোল্ডার। ঠিক আছে, এখন যেটা বললাম যে ন্যারেটার অ্যান্ড দ্য এনিমি সোল্ডার ইজ আনএক্সপেক্টেড অ্যান্ড সুরিয়াল। মানে দেখো কি বলা হলো, যে আমাদের এই যে স্ট্রেন্স মিটিং রয়েছে পোয়েট্রিটা, সেখানে যে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ন্যারেটার রয়েছে সে কিন্তু মানে দেখেছিল একজন এনিমি সোল্ডারকে, যে দেখে যুদ্ধের সময় মুখোমুখি হয়েছিল, এবং তাদের এই যে দেখা হয় যে এই যে বিষয়টা, সেটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, মানে কি অপ্রত্যাশিত ছিল, এবং সুরিয়াল মানে বলছে যে পড়া বাস্তব। ঠিক আছে, এর জন্যই কিন্তু একটা স্ট্রেন্স মিটিং বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে আমাদের টাইটেলটা। আই হোপ একটা বিষয় তোমাদের একটু বোঝাতে পারলাম। তারপরে দেখো কি রয়েছে, দেখো নেক্সট পয়েন্টটা বলেছে, বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েম এক্সপ্লোর দ্য ইমোশনাল টল অফ ওয়্যার। ঠিক আছে, তো কি বলা হলো, দেখো যে মানে কবিতাটি কিভাবে, ঠিক আছে, কিভাবে যুদ্ধের যে মানসিকতা, যে ইমোশনাল বলেছে, যুদ্ধের মানসিক যন্ত্রণাকে যে অন্বেষণ করে। তো দেখো বলা হলো দ্য পোয়েম ডেভস ইনটো দ্য ইমোশনাল টার্মোয়েল এক্সপিরিয়েন্সড বাই সোল্ডার্স ডেক্টিং দ্য ডিসপেয়ার গিল্ট অ্যান্ড লঙ্গিং ফর পিস। ঠিক আছে, যে আমাদের যে পোয়েট্রিটা রয়েছে, কবিতাটি রয়েছে, সেটা কিন্তু যে হতাশা, অপরাধবোধ এবং শান্তির যে আকাঙ্ক্ষিত চিত্র মানে করে চিত্রিত করে সৈনিকদের দ্বারা যে মানসিক যে অশান্তির মধ্যে পড়েছে, সেই বিষয়টাকে কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তো এরপর দেখো কি রয়েছে, দেখো নেক্সট পয়েন্ট করে বলা হয়েছে যে হোয়াট ইমাজারি ইজ ইউজ টু কনভে দ্য হরার্স অফ দ্য ওয়্যার ইন দ্য পোয়েম। ঠিক আছে, যে যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধ হওয়ার ফলে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ভয়াবহতাটাকে বোঝাতে আমাদের কবি, ঠিক আছে, কোন বিষয়গুলি বা কোন ইমাজিনারিকে এখানে ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। তো কি বলা হয়েছে, দেখো অ্যান্সার হিসাবে বলা হয়েছে দ্য পোয়েম ইউটিলাইজেস ভিডিড অ্যান্ড হান্টিং ইমাজিনারি টু ডিপিক্ট দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ ওয়্যার। ঠিক আছে, দেখো যে বলা হলো কবিতাটিকে মানে যুদ্ধের ধ্বংসাত্মক যে বিষয়গুলো হচ্ছে যুদ্ধ হওয়ার ফলে, সেই ধ্বংসাত্মক মানে প্রকৃতিকে চিত্রিত করার জন্য, ঠিক আছে, এবং একটা ভুতুরে একটা যে মানে বিষয়টা বোঝানো হয়েছে, যে ভুতুরে যে হান্টিং ইমেজারি, ঠিক আছে, ভুতুরে চিত্র ব্যবহার করা হয়েছে। দেখো বলছে সাস অ্যাস, তো বলা হয়েছে যেমন, দেখো বলছে এখানে যে ব্লাড শেড, ঠিক আছে, ব্লাড শার্ট। তারপর দেখো বলছে যে পিটিএস রিকগনাইজেশন। পিটিএস রিকগনাইজেশন মানে বিষয়টা বোঝানো হচ্ছে যে যে এক প্রকার যাকে আমরা বলে থাকি যে দুঃখ, ঠিক আছে, মানে দুঃখের একটা প্রকার স্বীকৃতি নিয়ে আসছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে যুদ্ধ হওয়ার ফলে আমরা জানি যে এটা দুঃখ সৃষ্টি হবে, একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হবে, এবং অজস্র রক্তপাত কিন্তু হচ্ছে, সেটা সেই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। বলছে অ্যান্ড
অ্যান্ড দেখো বলেছে, দেখো বলছে শিকরিং আয়রন, মানে দেখো মানে কিন্তু এক প্রকার যে তীক্ষ্ণ চিৎকার, ঠিক আছে, এক প্রকার তীক্ষ্ণ চিৎকারের কথা কিন্তু এখানে এই সমস্ত ইমেজিং কিন্তু ইউজ করা হয়েছে আমাদের এই পোয়েমটিতে, যে একটা হরার একটা মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন বা হরার একটা ভয়াবহতা সৃষ্টি করার জন্য কিন্তু এই সমস্ত ইমেজারি ইউজ করা হয়েছে আমাদের এই কবিতাটিতে। ঠিক আছে, তো এরপর দেখো কি বলা হয়েছে, দেখো নেক্সট পয়েন্টে আমি রেখেছি, বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেসেজ কনভেইড ইন দ্য পোয়েমস ক্লোজিং লাইন। ঠিক আছে, আমাদের যে কবিতা রয়েছে সেই কবিতায় শেষের দিকে মানে শেষটা হয়েছে মানে যে লাইনটার মাধ্যমে সেই লাইনটা আমাদের কী রকমের মেসেজ বা কী রকম বার্তা দিয়ে গেছে। তো দেখো অ্যান্সার বলেছে দ্য ক্লোজিং লাইন্স সাজেস্ট দ্যাট দ্য ওয়ার ইরেজেস ডিফারেন্সেস বিটুইন এনিমিস রিভিল্টিং দ্য শেয়ার্ড হিউম্যানিটি অ্যান্ড দ্য ট্রেজিক কনসিকুয়েন্সেস অফ দ্য কনফ্লিক্ট। ঠিক আছে, দেখো কি বলা হলো, যুদ্ধ মানেই আমরা জানি যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এবং যুদ্ধে মানে শত্রুদের মোকাবেলা হবে এবং কি হবে যে বলা হচ্ছে, দেখো এখানে যে যুদ্ধ শত্রুদের মধ্যে, দেখো বলেছে যে ডিফারেন্স অফ এনিমিস, শত্রুদের মধ্যে কি করে মানে যে একটা মানে পার্থক্য সেটা কিন্তু মুছে দিচ্ছে, যে ইরেজ করে দিচ্ছে, মানে শত্রুর মধ্যে যে পার্থক্য সেটা মুছে দিচ্ছে। তারপর কি হচ্ছে যে মানবতা সেটা ভাগ হয়ে যাচ্ছে এবং যে সংঘাতের মানে দুঃখজনক পরিণতি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এই কথাটা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এরপর দেখো কি বলা হয়েছে, দেখো নেক্সট পয়েন্টটাতে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম স্ট্রেস মিটিং। তাহলে ওভারঅল টোনটা কি রয়েছে, তো বলা হয়েছে দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ সাম্বার। সাম্বার মানে কিন্তু এক প্রকার নিরানন্দ। তা বলছে রিফ্লেক্টিং দ্য ডার্ক রিয়ালিটিস অফ ওয়ার অ্যান্ড দ্য প্রোফাউন্ড স্যাডনেস ইট ব্রিংস। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা জানি যুদ্ধ মানেই সেখানে কিন্তু নিরানন্দ হবে। ঠিক আছে, এটা অন্ধকারাচ্ছন্ন একটা রিয়ালিটি বা যুদ্ধের অন্ধকারাচ্ছন্ন বাস্তবতা এবং আর আচ্ছা কী হবে আর কি নিয়ে আসবে আমাদের নিয়ে আসে, সেটা হলো গভীর দুঃখের প্রতিফলন, সেটা কিন্তু নিয়ে আসছে আমাদের এই যুদ্ধ। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, দেখো নেক্সট পয়েন্টটা রয়েছে, বলা হয়েছে হোয়েন অ্যান্ড হোয়ার দ্য পোয়েম পাবলিশড। ঠিক আছে, তো বলা হয়েছে দ্য পোয়েম স্ট্রেস মিটিং ওয়াজ পাবলিশড বাই ওয়েন ইন দ্য ইয়ার 1921 in the poetry collection titled Poems by Alfred Owen in an introduction by Siegfried Sassoon। ঠিক আছে, যে বলা হলো দেখো আমাদের যে রয়েছে স্ট্রেস মিটিং সেই কবিতাটা কিন্তু প্রকাশিত হয় ওয়েনের, ঠিক আছে, 1921 সালে 21 সালে বলেছে, দেখো এই যে পোয়েমস বাই, ঠিক আছে, পোয়েমস বাই উলফ্রেড ওয়েন সিগফ্রিড সেসুনি কিন্তু এই সংকলনটাতে কিন্তু আমাদের এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো এরপর দেখো এরপর আমরা এক এক করে এমসিকিউগুলো দেখব। তো দেখো ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে ডিউরিং দ্য ওয়ার ওলফ্রেড ওয়েন ওয়াজ এ। ঠিক আছে, যুদ্ধের সময় ওলফ্রেড ওয়েন ছিল, অপশন বলছে পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ, সোল্ডার মানে সৈনিক, ডক্টর নাকি ডাক্তার ছিল, নাকি স্টুডেন্ট ছিল একজন। তাহলে কোনটা ছিল, দেখো ওলফ্রেড ওয়েন, দেখো আমরা জানি যুদ্ধের সময় ওলফ্রেড ওয়েন ছিল কিন্তু একজন সোলজার, তাই তো, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সোলজার, সৈনিক। চলো নেক্সট কোশ্চেন দেখি, দেখো কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে ইন স্ট্রেস মিটিং হোয়াট ডাজ দ্য সোল্ডার সি দ্যাট লিডস হিম টু বিলিভ হি ইজ ইন হেল। ঠিক আছে, দেখো বলা হলো যে স্ট্রেস মিটিংয়ে, ঠিক আছে, সৈনিক কী এমন দেখেছে যার জন্য তাকে বিশ্বাস করতে হয়েছে যে সে নরকে রয়েছে। দেখো অপশন বলা হয়েছে দ্য ডেথ ম্যানস আইস, ঠিক আছে, মৃত মানুষের চোখ, পরেরটা বলছে দ্য ডেথ ম্যানস লেগ নাকি মৃত মানুষের পা, নেক্সট বলেছে দ্য ডেথ ম্যানস আর্মস, ঠিক আছে, মানে মৃত ব্যক্তির মানে আর্মস, পরেরটা বলছে দ্য ডেথ ম্যানস স্মাইল। ঠিক আছে, কোনটা হবে, দেখো যে মৃত মানুষের হাসি। তাহলে কোন এমন একটা জিনিস দেখে আমাদের যে সোলজার রয়েছে বিলিভ করেছে, বিশ্বাস করেছে সে নরকে রয়েছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে শেষের যে অপশন রয়েছে যে দ্য ডেথ ম্যানস স্মাইল। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট আনসার হবে, এটা দেখেই কিন্তু আমাদের বলেছিল যে সে নরকে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে দ্য সোল্ডার ইন স্ট্রেস মিটিং সেস দেয়ার ইজ নো কজ টু। অপশন বলেছে স্মাইল মানে হাসা, ফাইট যুদ্ধ করা, মর্ন মানে হচ্ছে শোক প্রকাশ করা, নাকি লাইফ। ঠিক আছে, কোনটা হবে, দেখো এখানে কিন্তু আমাদের কারেন্ট আনসার হয়ে যাবে যে অপশন নাম্বার সি যে রয়েছে এটাই কিন্তু বলেছিল যে মর্ন মানে শোক প্রকাশ করা, যে এখানে আমাদের যে স্ট্রেস মিটিং বলা হয়েছে এখানে কিন্তু যে শোক প্রকাশ করার কোনো কারণই নেই এই বিষয়টা কিন্তু বলা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে ইন স্ট্রেস মিটিং দ্য ডেথ ম্যান সেজ দ্য ট্রুথ
ইজ দ্য ড্যাশ অফ ওয়ার, তাহলে কি বসবে এখানে দেখো, অপশন বলছে ইরিশিয়ালিটি মানে যুদ্ধহীনতা, রিয়ালিটি মানে বাস্তবতা, পিটি নাকি স্যাডনেস। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বসবে যে আমরা আগেও আলোচনা করেছিলাম যখন সেন্ট্রাল থিমটা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে পিটি অফ ওয়ার, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে আমাদের বসবে পিটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে দ্য ডেথ ম্যান ইন স্টেন্স মিটিং সেজ হি ইউজ টু প্রসেস, মানে দেখো বলা হলো যে স্টেন্স মিটিংয়ে মৃত ব্যক্তিটি বলেছে তার কাছে ছিল, অপশন বলেছে গুড লুকস মানে ভালো দেখতে, রিলিজিয়ন মানে ধর্ম ছিল তার কাছে, নাকি কারেজ অ্যান্ড উইজডম মানে হলো জ্ঞান বা সাহস, তাই তো, এবং মানি নাকি টাকা ছিল, কোনটা ছিল তার কাছে। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার সি যে রয়েছে, ঠিক আছে, কারেজ মানে সাহস অ্যান্ড উইজডম মানে জ্ঞান, এই দুটো বিষয় কিন্তু তার কাছে ছিল, এটা বলা হয়েছে এখানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে দ্য ডেথ ম্যান ইন স্টেন্স মিটিং ওয়ান্টস টু, তাহলে দেখো যে দ্য ডেথ ম্যান যে রয়েছে, ঠিক আছে, মৃত ব্যক্তিটি সে স্টেন্স মিটিংয়ে কী করতে চাচ্ছে। অপশন বলেছে গো টু হ্যাভেন, সে কি স্বর্গে যেতে চাচ্ছে, গেট ব্যাক অন দ্য ব্যাটল ফিল্ড, সে পুনরায় যুদ্ধক্ষেত্রে যেতে চাইছে, গো ব্যাক টু হিজ ফ্যামিলি, সে তার পরিবারের কাছে যেতে চাইছে, টেল দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ওয়ার, নাকি যুদ্ধ সম্পর্কে সত্য কথা বলতে চাচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করে এসেছি, এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার ডি যে রয়েছে যে টেল দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ওয়ার, ঠিক আছে, যুদ্ধের সম্পর্কে কিন্তু সত্য সে বলতে চাচ্ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে হু ডাজ দ্য ডেথ ম্যান ইন স্টেন্স মিটিং সে হি ইজ, তো দেখো কি বলা হলো, অপশন বলা হয়েছে দ্য এনিমি কিল্ড বাই দ্য সোল্ডার, দ্য কাজিন অফ দ্য সোল্ডার, দ্য ব্রাদার অফ দ্য সোল্ডার, নাকি এ ফেমাস ওয়ার জেনারেল, কোনটা হবে। দেখো দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যে প্রথমে যে অপশন রয়েছে সেটি, ঠিক আছে, দ্য এনিমি কিল্ড বাই দ্য সোল্ডার, ঠিক আছে, এটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ডেথ ম্যান ইন স্টেন্স মিটিং ওয়ান্ট টু ডু অ্যাট দ্য ভেরি এন্ড, ওকে, যে স্টেন্স মিটিংয়ে মৃত মানুষটি একেবারে শেষে কি করতে চেয়েছিল। অপশন বলেছে টক মোর, সে আরও বেশি কথা বলতে যাচ্ছে, স্লিপ নাকি ঘুমোতে যাচ্ছে, পরটা বলছে কিল দ্য সোল্ডার, সে শরীরটিকে হত্যা করতে যাচ্ছে, রিটার্ন টু আর্থ নাকি পৃথিবীতে ফিরে যেতে চাচ্ছে, তাহলে সে কী চাচ্ছিল শেষের দিকে। এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের স্লিপ, ঠিক আছে, সে কিন্তু ঘুমোতে চাচ্ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। তো এরপর দেখো কিছু গেটা লাভতে রয়েছে, তো আমরা স্টেজ মিটিংগুলো দেখবো। তো দেখো এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে, দেখো 11-এ কী বলা হয়েছে, বলা হচ্ছে হোয়ার ডাজ দ্য সোল্ডার ইন স্টেন্স মিটিং ফাইন্ড হিমসেলফ, দেখো বলা হলো যে স্টেন্স মিটিংয়ে সোলজারটা নিজেকে কোথায় দেখেছিল। অপশন বলছে ইন হ্যাভেন, সে কি নিজেকে হ্যাভেনে দেখেছে, পরটা বলছে অ্যাট হোম, সে তার নিজের বাড়িতে দেখেছে, নাকি ইন হেল, পরটা বলছে ইন পুরগাটরি, কোনটা হবে এখানে সঠিক উত্তর। দেখো এটাকে তো আমরা আগে আলোচনা করলাম, এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে যে ইন হেল, ঠিক আছে, সে কিন্তু নিজেকে নরকের মধ্যে দেখেছিল, এটা কিন্তু বলা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হোয়াট ওয়্যার ডাজ ওয়েন রাইট অ্যাবাউট, ঠিক আছে, তো এখানে ওয়েন কোন যুদ্ধ সম্পর্কে লিখেছেন। দেখো অপশন বলছে দ্য সিভিল ওয়্যার, নাকি ওয়ার্ল্ড ওয়্যার 2, দ্য ভিয়েতনাম ওয়্যার, নাকি ওয়ার্ল্ড ওয়্যার 1, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে শেষের যে অপশন রয়েছে ওয়ার্ল্ড ওয়্যার 1 সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17-এ বলা হচ্ছে ইন স্টেন্স মিটিং হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ ওয়েন অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম, ঠিক আছে, যে স্টেন্স মিটিংয়ে কোন প্রকার যে অ্যাটিটিউড বা মনোভাব ওয়েন এই কবিতায় ফুটিয়ে তুলেছেন বা প্রতিফলন হয়েছে। অপশন বলছে রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়্যার, অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়্যার, ইন ডিফারেন্ট অ্যাটিটিউড টু ওয়্যার, নাকি অল দ্য অ্যাভাব, তাহলে দেখো কোনটা হবে, নাকি ওপরে সবগুলি হবে। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার যে বি রয়েছে অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু ওয়্যার, ঠিক আছে, এখানে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে। তো আজকে এখানেই ছিল এই পর্যন্ত ভিডিওটি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করে দিও, আর ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলে কোনো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।